এরপর প্রশ্ন হলো, শবে বরাতের কোনো আমল আছে কিনা, শবে বরাতের রোজা ও নামাজের নিয়ম কি? সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার। শবে বরাত আসছে, যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য শাবানের রাত, শবে বরাত না, এটার হাদিসের ভাষ্যের নাম কি? মধ্য শাবানের রাত। এই মধ্য শাবানের রাত বা মধ্য শাবানের রজনী, এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতের নামাজের নিয়ম কি? কয় রাকাত পড়তে হবে, কোন রাকাতে কোন সূরা কতবার পড়তে হবে, এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন। এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে শবে বরাতের নামাজে এত রাকাত পড়তে হবে, সেখানে সূরা কুল হুয়াল্লাহ, ইখলাস এতবার পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে, এর মধ্যে 10টা রাতের কথা আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সে 10টা রাত হলো জিলহজের প্রথম দশক। খবরও নেই আমাদের দেশে মানুষের, যে রাতগুলোর শপথ আল্লাহ কোরআনে করছেন, কত ফজিলতপূর্ণ। কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোনো বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি? যাই হোক, মধ্য শাবান রজনীর কথা আমরা বেশি জানি শুধু না, সবচেয়ে বেশি আমরা এ রাতে ইবাদত বন্দেগীর চেষ্টা করি। তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে। এর পাশাপাশি যদি কেউ মধ্য শাবান রাতে আল্লাহ তাআলার ক্ষমা লাভের চেষ্টা করে, সেটা দোষণীয় না, সেটা জায়েজ। এই রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব এই রাতের একেবারে কোনোই ফজিলত নেই, ব্যাপারটা সেরকম না। বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যে আল্লাহ তাআলা হিংসুক এবং আপনার মুশরিক ছাড়া, মানুষের পিছিয়ে লাগে শত্রুতা, এই মানুষ ছাড়া বাকি মানুষ থেকে মাফ করে। তাহলে মধ্য শাবানের রাত বা যেটাকে শবে বরাত বলছি আমরা, এই রাতের মূল আমলই হলো, এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা, সাধারণ ক্ষমার উপযুক্ত করা। এটা হলো মূল আমল, বাস। এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন, সেটা কোনো দর্শনীয় বিষয় নয়। তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফরম্যাটে নামাজ, রাত জেগে, তারপর বিশেষ ফরম্যাটে ইবাদত, এই সূরা এতবার, এই নামাজ এত রাকাত, এরকম কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি। এগুলো আমরা মন গড়া বানিয়ে নিয়েছি। এবং যদি এরকম কোনো ফরম্যাট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এই রাতের আমল, শরিয়া সিদ্ধ আমল মনে করি বা সুন্নাহ আমল মনে করি বা কোনো নির্দিষ্ট আমল মনে করি, তাহলে বেদাতে পর্যবেসিত হবে। অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটি আমাদেরকে পরিহার করতে হবে। যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। শবে বরাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো? শবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত? শবে কদর কোন তুলনা আছে শবে কদরের সাথে কোনটার? কিন্তু শবে কদরে কি এত মানুষ ইবাদত বন্দেগী করার চেষ্টা করে শবে বরাতে যত করে? কারণ কি? মিষ্টির জন্য বলে, খারাপ বলেন নাই। আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি, লজিং এ ছিলাম এক বাড়িতে, আমার মনে আছে এক মসজিদে সারা রাত সব কাঁদতে কাঁদতে মজনডি গালিরাজ করতে উঠতে যাচ্ছে, আমার ছোটবেলার ঘটনা। যাই হোক, তো মিষ্টির জন্য যায় না, এটা পুরোপুরি সঠিক না। এত অভাব পড়ে না যে সারা রাত মানুষ মসজিদে পড়ে থাকবে একটু মিষ্টি একটা প্যাকেটের জন্য, আমার মনে হয় না। আমার যেটা মনে হয়, সবচেয়ে বেশি মানুষ এ রাতে ইবাদত বন্দেগীর চেষ্টা করে, কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয়। অতএব এক রাতে ইবাদত বন্দেগী করে যদি সারা বছরেরটা ফাইনাল করে ফেলতে পারি, মন্দ কি? এই হলো মূল কাহিনী। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, মধ্য শাবানের রজনীতে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য, হিংসা শিরক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে। কিন্তু ওই যে বেদাতি পন্থা, বিশেষ ফর্মে ঠিক করে ইবাদত, নামাজ, হালুয়া রুটি খায় মানুষ। হালুয়া রুটি কেন খায়? কেন খায় হালুয়া রুটি ভাই? সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবে মানুষ। হালুয়া রুটিটা কেন হয় বলেন তো? বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে তার দন্দান মোবারক শহীদ হয়েছে, এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না, হালুয়া খাইতেন, এই জন্য আমরা হালুয়া খাই। আরে ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কথা, ওটা শাবান মাসে ঘটেই না, ওটা পড়ছে আরেক মাসে। আপনি এটা এই মাসে আনলেন কোত্থেকে? আচ্ছা, তারপরে যদি ধরে নেই এই মাসেই হয়েছে, তো ওনার দাঁত ভাঙছে কাদের আঘাতে? মুশরিকদের আঘাতে, তাই না? আল্লাহর দুশমনদের আঘাতে। তো কাফেরদের আঘাতে, দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন, যদি এটার কোনো ভিত্তি নেই, বোগাস কথা। তারপরে ধরে নিলাম, তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন শরমে? আপনার বাপের একটা শত্রু আছে, আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে, সে আপনার বাপের ধরে আচ্ছা ধরে মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে। আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে
একটা লাঠি নিয়ে ভর করে করে খোঁড়ায় খোঁড়ায় উনি হাঁটেন, কারণ পা ভেঙে গেছে বেচারা। আপনি আপনার বাবার ওই যে শত্রু, যে আপনার বাপের পা ভাঙছে, ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি, চা দোকানে আড্ডা ফাড্ডা মারেন, সব জায়গায় ঠিক আছে, কিন্তু বাড়িতে আইসা বাপের সামনে আপনি ভালো পাও নিয়া একটা লাঠি নিয়ে আপনি খোঁড়ায় খোঁড়ায় হাঁটেন। কেন? বাবার প্রতি সহমর্মিতা দেখে, যে আমার বাবার যেহেতু পা ভেঙে দিছে, এই জন্য বাবা খোঁড়া খোঁড়ায় হাঁটে, আমি এখন ভালো পাও নিয়া লাঠি নিয়ে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছি। কি বলেন? এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে? হাতের লাঠিটা দিয়ে বলবো, আমার পাও যা যাক, তোর আগে কয়টা বাড়ি দিবে, এত তুই আমার ব্যাঙ্গাইতে আসছস? আমার পা ভাঙছে যারা, তুই পারলে তাদেরকে বিচারের আওতায় আনবি, তাদের একটা বিহিত করবি। সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক, তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সহমর্মিতা জাহির করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দাঁত ভাঙছে তাদের সাথে তো দোস্তির কোনো কমতি নেই, তাদের প্রতি তো আপনার সহমর্মিতার কোনো কমতি নেই, ওয়ালা বরা বলতে কিচ্ছুই নেই। কিন্তু আপনি হালুয়া খায়া ভালো দাঁত নিয়া আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহমর্মিতা প্রদর্শন করছেন, এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার তৌফিক দান করুন। সবরাতে আসলে ওই যে আগে এক সময় আমরা দেখতাম পটকা ফুটতো, বাজি ফুটেতো, যাক আলহামদুলিল্লাহ এগুলো পুলিশ প্রশাসনের নির্দেশনার কারণে থামছে। এরপরে ওই যে আতশবাজি করা, রাতে গোসল করা, অনেক তামাশা আমাদের সমাজে আছে সবরাতকে কেন্দ্র করে, শত শত বেদাতের আয়োজন এই রাতকে কেন্দ্র করে আছে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার, ক্ষমা পাওয়ার তৌফিক দান।